বর্তমানে আমরা গত 5ই অগস্টে সকলেই এখানে যারা ছিলাম ঐক্যবদ্ধভাবে রাস্তায় ছিলাম এবং আমরা 5 তারিখের পর আশা করেছিলাম আমরা একটা শান্তিতে একটি সমাজ বিনির্মাণ করব, যে সমাজের মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে, পড়াশোনা করতে পারবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে, আমাদের খানগাগুলো নিরাপদ থাকবে, আমাদের বাজারগুলো নিরাপদ থাকবে, একটি সুখী সমৃদ্ধ জীবন আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম কি গত 6টি মাসে কোনো রকম বিনা উস্কানি ছাড়া বাজারগুলোতে হামলা হলো, লুটপাট হলো। ভিডিওতে দেখতে পেলাম মাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সবকিছু ডাকাত দল নিয়ে গেল। আমরা আরো দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেবে রয়েছেন তারা যখন পড়াশোনা করছিলেন তাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ হলো। আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেবে আলেম অনিরাপদ থাকবে, খানকাগুলো অনিরাপদ থাকবে, মাজারগুলো অনিরাপদ থাকবে। বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে, খানকা রয়েছে, অলি আউলিয়া পীর গাউস কুতুব যত সেক্টরে রয়েছে, যতগুলা মাদ্রাসা রয়েছে, মোহাম্মদপুর মাদ্রাসা বলি, জামিয়া সুন্নিয়া বলি, যেখানে যত মাদ্রাসা রয়েছে সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মাশায়েখ চায় যিনি হলো রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন। সেই প্রজ্ঞাবান আলেম, সেই প্রজ্ঞাবান সাধক, সেই প্রজ্ঞাবান অলি, সেই প্রজ্ঞাবান দিক নির্দেশক কায়েদ নেতা আমাদের মধ্যে আবশ্যক। এটা আমাদের ইমানি দায়িত্ব, সবার মধ্যে এটা খুঁজে বের করতে হবে। তাহলে গত 15 বছরে যারা এই বাংলাদেশে জুলুম করেছে, যারা ওই জুলুমের অংশীদার হয়েছে, তাদের সামনে এখন 2টি বিষয়ের সমাধান রয়েছে। এক হলো তাদেরকে, বাচ্চাদেরকে যারা পথে খুন করেছে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বিচার ছাড়া তাদের কোনো অল্টারনেটিভ হয় না। কারণ পৃথিবীতে আদালত বা জাস্টিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকব। আমরা গত 6 মাসে 165টি আন্দোলন আমাদেরকে মাঠে প্রতিহত করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই। আমাদের এখানে সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা ছিল 5 তারিখের পরে। আমরা 4 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাতে আমরা অস্ত্র নিব। 5 তারিখে যখন বাংলাদেশে একটি সলিউশন হয়েছিল, পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গিয়েছিল, আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে এসে সবার শান্তির জন্য বর্তমান সরকারের জন্য একটি সরকার গঠন করতে আহ্বান জানিয়েছিলাম। এই সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকার কোন দিকে যাবে এটা দেখার বিষয় না আমাদের, জনগণ বাংলাদেশের কোন দিকে যাবে সেটা হলো দেখার বিষয়। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি। আমরা কি এমন বাংলাদেশ পেয়েছিলাম? তো আপনারা যদি না আসেন, যাদের অস্ত্র রয়েছে, যারা অস্ত্র দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা টাকা দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশ শাসন করতে চায়, আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে চলবে। ওরা আমাদেরকে মারুক, ওরা আমাদেরকে কাটুক, শাহজালাল ইয়ামি হয়ে আমাদেরকে বারবার প্রতিদিন সকালের পর জাগ্রত হতে হবে। তাদের অস্ত্র এমন ভাবে আমাদের প্রতিহত করতে হবে যে একজন আমাদের মধ্যে যদি আমরা শাহজালাল হয়ে দাঁড়াই, তাদের অস্ত্রগুলো অটোমেটিক হাত থেকে পড়ে যাবে। ধর্মীয় বিভাজন করে বাংলাদেশকে যদি কোনো মাজার খানকার মবের মধ্য দিয়ে নেওয়া হয়, তাহলে সেটাও যারা মাজার খানকার যারা জনতা রয়েছে তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে রুখে দাঁড়াবে। নিজেদের জানের কোরবানি দেওয়া হলো, নিজেদের সম্পদের জান মাল কোরবানি দেওয়া হলো। আগামীতে আপনাদের বসে থাকার সুযোগ নাই, আপনাদের সন্তানদেরকে ডাকবেন, আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাজার খানকায় কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যাতে হামলা করতে না পারে, আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে।